আসসালামু আলাইকুম। কাজ ক্ষমতা শক্তি থেকে আমরা 2023 সালের ময়মনসিংহ বোর্ডের কোশ্চেনটা সমাধান করছি। একটি বস্তুকে মুক্তভাবে ফেলে দেওয়া হলো, অর্থাৎ এ বিন্দু থেকে একটি বস্তুকে 60 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। প্রথম কোশ্চেন, ভূমি থেকে যদি বস্তুটাকে এই বিন্দুতে বা শীর্ষ বিন্দুতে উঠাতে 2 মিনিট সময় লাগে, তবে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল? এটা প্রথম কোশ্চেন ছিল। আর দ্বিতীয় কোশ্চেন হলো, বি এবং সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে কিনা বা অনুভূত হয়েছিল কিনা সেটা আমরা দেখাবো। প্রথম কোশ্চেন হলো, ভূমি হতে এ বিন্দুতে উঠাতে যদি 2 মিনিট সময় লাগে তাহলে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল সেটা আমরা করব। তো এখানে বস্তুর ভর আছে, ভর এম ইকুয়াল দেওয়া আছে 5 কেজি। এখানে 5 কেজি আছে। এই বস্তুটাকে শীর্ষ বিন্দুতে উঠাতে সময় লাগে 2 মিনিট। এটাকে যদি আমরা সেকেন্ডে নেই, 2 ইন্টু 60, তাহলে এটা 120 সেকেন্ড লাগবে। এবং হাইট, এখানে এইচ এর মান, উচ্চতা এর মান হলো 60 মিটার। তো আমরা জানি ক্ষমতা পি ইকুয়াল হলো ডাব্লিউ বাই টি। ডাব্লিউ ইকুয়াল হলো এমজিএইচ বাই হলো টি। তাহলে এখানে এম এর মান হলো 5, জি এর মান 9.8। আমরা এখানে লিখে নিতে পারি জি অভিকর্ষ ত্বরণ, জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর হাইট এর মান হলো 60, টি এর মান হলো 120 সেকেন্ড। আমরা এটা কেটেও দিতে পারি, 2 এটা কেটে দিলে 4.9 হয়। এটাকে আমরা হিসাব করলে কত, 5 নং 45, 4 5 20 আর 4 24, অর্থাৎ এখানে 24.5 ওয়াট ক্ষমতা হয়। অর্থাৎ যদি ভূমি থেকে একটা বস্তুকে এই বিন্দুতে উঠাই এবং তাতে যদি 2 মিনিট সময় লাগে, তবে মোট 24.5 ওয়াট ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল। এবং সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা অনুসৃত হয়েছিল কিনা বা শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলছে কিনা সেটা আমরা দেখব। ঘ নাম্বার কোশ্চেন আমরা একটু দেখি। এখানে এ বি এর উচ্চতা বের করার জন্য একটা কন্ডিশন দেওয়া আছে। এ বি ইকুয়াল আমরা লিখতে পারি 1/4 অফ এসি। এসি এর মানটা আমরা জানি, এসি এর মান দেওয়া আছে 60 মিটার। এই 60, এটাকে যদি আমরা ভাগ করে দিই 4 15 60, তার মানে এটা হলো 15 মিটার। তো যদি বি এবং সি এর এ বি এর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 15 মিটার। আমরা এখানে বের করতে পারলাম এ বি এর মধ্যবর্তী দূরত্ব 15 মিটার। যদি এ বি এর মধ্যবর্তী দূরত্ব 15 মিটার হয়, তাহলে বিসি এর মধ্যবর্তী দূরত্ব হবে 45 মিটার। আমরা আবার একটু বুঝি। এ বি ইকুয়াল হলো 1/4 অফ এসি। তো এ বি ইকুয়াল 1/4 অফ এসি হলে এসি এর মান আমরা ব্যবহার করলাম 60, 4 15 60। তাহলে এ বি এর মান কিন্তু আমরা 15 মিটার পেলাম। তাহলে আর 60 মিটার থেকে আর কতটুকু থাকে? 60 মাইনাস 15 মানে 45 মিটার। এখন আমরা দেখব বি বিন্দুতে মোট শক্তি। বি বিন্দুতে মোট শক্তি মানে দুই ধরনের শক্তি থাকবে, একটা হলো গতিশক্তি এবং একটা হলো বিভব শক্তি। গতিশক্তি হলো হাফ এম ভি স্কয়ার, আর বিভব শক্তি হলো এমজিএইচ। এইচ বলতে এখানে কি হবে? এইচ হবে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে বি বিন্দুটা কত উপরে আছে। ভূপৃষ্ঠ থেকে এই বিন্দুটা বিসি এতটুকু উপরে আছে আর কি। এখন আমরা মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে এখানে আমরা পরন্ত বস্তুর সূত্রটা লিখব। তাহলে ভি স্কয়ার সমান লেখা যায় ইউ স্কয়ার প্লাস 2জি এইচ কত হবে? এইচ হলো গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা উপর থেকে নিচে, অর্থাৎ এবি হবে। এখানে এটা হবে এবি, আর এখানে হলো এম জি ইন্টু হলো বিসি। তো আমরা এখান থেকে আমরা জানি মুক্তভাবে পরন্ত বস্তুর কিন্তু আদিবেগ থাকে না। যেহেতু আদিবেগ থাকে না, তাহলে আমরা এখানে লিখতে পারি 2জি ইন্টু হলো এবি, আর এখানে আছে এমজি ইন্টু হলো বিসি। তো এই হাফ টু কেটে দিতে পারি আমরা। এখান থেকে যদি এমজি কমন নেই, তাহলে হবে এবি
প্লাস হলো বিসি। আমরা এখানে লিখতে পারি এবি প্লাস বিসি। একটু দেখি আমরা, এবি যোগ বিসি টোটাল হলো 60 মিটার, যেটাকে আমরা এইচ ধরে নিতে পারি, এটা হলো এইচ। তাহলে এটা আমরা লিখতে পারি এম জি এইচ। এম এর মান হলো 5, জি এর মান 9.8 এবং হাইট এর মান হলো 60 মিটার। বি বিন্দুতে পরন্ত অবস্থায় বি বিন্দুতে মোট শক্তি কত সেটা আমরা বের করতে পারতেছি। 5 ইন্টু 9.8 ইন্টু হলো 60। তো এখান থেকে আমাদের আসছে 2940 জুল শক্তি আসে। টোটাল বি বিন্দুতে মোট শক্তি হলো 2940 জুল। সি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি মানে ইসি, ই অফ টোটালও বলতে পারি। তার মানে এখানে সি বিন্দুতে আমরা যে বলি গতিশক্তি এবং বিভব শক্তি। আমরা জানি ভূপৃষ্ঠ স্পর্শ করার মুহূর্তে বিভব শক্তি থাকে না এবং সর্বোচ্চ উচ্চতায় আবার গতিশক্তি থাকে না। তার মানে এখানে বিভব শক্তির ক্ষেত্রে হাইট 0 হয়ে যায়। আমরা জানি স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে, স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থান বা অবস্থানে স্থানান্তরিত করলে, মানে অন্য কোনো অবস্থানে উঠালে বস্তুর মধ্যে যে শক্তি জমা থাকে, তবে এটা যদি ভূপৃষ্ঠে স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে ভূপৃষ্ঠ স্পর্শ করেই ফেলে বা কাছাকাছি মুহূর্তে, তখন কিন্তু বিভব শক্তি থাকবে না, তাহলে শুধুই থাকবে গতিশক্তি, হাফ এম ভি স্কয়ার। তো আমরা এখান থেকে পরন্ত বস্তুর তৃতীয় সমীকরণ লিখতে পারি, হাফ এম ভি স্কয়ার মানে হবে ইউ স্কয়ার প্লাস 2জি। টোটাল উচ্চতায় এ এবং সি এর মধ্যবর্তী দূরত্ব 60, যেটাকে আমরা এইচ বলছি, এটাকে আমরা বলবো এম জি এইচ। আর এটা 0, এটা হলো 0, এটা লেখার দরকার নেই। তো হাফ এম আমরা জানি মুক্তভাবে পরন্ত বস্তুর আদিবেগ থাকে না, তো এটা না লিখলেও হবে। এখানে 2GH, এটা কেটে দিব, তাহলে এম এর মান হলো 5 কেজি, জি এর মান 9.8 ইন্টু হাইটের মান হলো 60। তাহলে এই একই রেজাল্টই আসবে, এম জি এই সব একই মান, 2940 জুল। তাহলে দেখা যাচ্ছে যে ইবি ইকুয়াল হলো ইসি। তাহলে মুক্তভাবে পরন্ত অবস্থায় বস্তুটির বি এবং সি বিন্দুতে, বি এবং সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা অনুসৃত হয়েছিল বা শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে।